মাদক কারবারিরা মাদক পাচারে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে। কুড়িগ্রামে গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের ভেতরে পাচারের সময় ৮ কেজি ভারতীয় গাঁজা সহ সুজন মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, কুড়িগ্রাম একটি সীমান্ত ঘেঁষা জেলা হওয়ায় এখানে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার প্রাণঘাতী মাদকের বিস্তার ঘটছে। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। কার কাছে শিখলা? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। সাধারণ যাত্রীর বেশে অটোরিকশায় চড়ে যাচ্ছিলেন 23 বছরের যুবক সুজন মিয়া, সাথে একটি রান্নার গ্যাস সিলিন্ডার ও চুলা। আপাত দৃষ্টিতে সাধারণ গৃহস্থালির জিনিস মনে হলেও এর ভেতরেই লুকিয়েছিল মাদক পাচারের চতুর ও অভিনব এক কৌশল। সিলিন্ডারের ভেতর গ্যাসের পরিবর্তে ঠাসা ছিল ৮ কেজি ভারতীয় গাঁজা। গোপন সংবাদ পেয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বলদিয়া ইউনিয়নের তালতলা ব্রিজ এলাকা থেকে সুজনকে আটক করে কচাকাটা থানা পুলিশ। মেকারের দোকানে ওটা খোলা ছিল, ভাবলাম যে ওর ভিতরে ঢুকানো যাবে। অল্প অল্প করে ১০০, ১৫০, ২০০, ২৫০ এরকম বিক্রি করতাম। সাথে চুলাই কিনছি, যাতে চুলাটা নিয়ে যায় কেউ সন্দেহ না করে। স্থানীয়দের অভিযোগ, কুড়িগ্রাম একটি সীমান্ত ঘেঁষা জেলা হওয়ায় এখানে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার প্রাণঘাতী মাদকের বিস্তার ঘটছে। আর এসব মাদকের নীল দংশনে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে যুব সমাজ। আমাদের এলাকায় বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রচুর পরিমাণে ইয়াবা এবং গাঁজা আসতেছে। স্কুল পড়ুয়া ছেলে থেকে যুব সমাজ এখন ধ্বংসের পথে। পুলিশ বলছে, প্রযুক্তির ছোঁয়া আর নিত্য নতুন চতুর কৌশলে মাদক দমন এক প্রকার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যারা মাদক কারবারি, চোরা কারবারি, তারা সবসময় অভিনব পদ্ধতি ব্যবহার করে। এইটা আসলে খুব বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, কারণ আমাদের আসলে জনবলের বিষয়টা যেমন টেকনোলজি সাপোর্টটাও বিষয় আছে। তো দেখা যাচ্ছে যে আমরা তো আর প্রত্যেকটা মানুষকে সার্চ করতে পারি না। মাদকের এই নিত্য নতুন ও চতুর কৌশল ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করার দাবি স্থানীয়দের। লিওন আজাদ, RTV।